আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছপত্রিকের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিদিন নিয়ে আজকেও এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমার জন্য আরেকটা দারুণ ভিডিও নিয়ে আসা হলো। আজকের ভিডিও হচ্ছে মূলত মহাকর্ষ ও অভিকর্ষে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। অর্থাৎ বিগত বছরে গুচ্ছভর্তি পরীক্ষায় মহাকর্ষ ও অভিকর্ষ থেকে সবচেয়ে বেশি যে টপিকগুলো এসেছে, আজকে মূলত সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি প্রত্যেকটি টপিক থেকে একটা একটা করে এক্সাম্পল লিখছি, যেগুলো যদি তুমি সলভ করে যাও জাস্ট এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো তার আগে হচ্ছে যারা আমার পেজটা কোনো ফলো দাও না, তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক দিও, ঠিক আছে? ভিডিওটি পুরো করার জন্য অনুরোধ রইল। ওকে, আশা করি ভিডিও যদি তুমি পুরো করো তাহলে এই মহাকর্ষ ও বিকর্ষ থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে মহাকর্ষ ও বিকর্ষ থেকে প্রথম যে টপিকটি সেটা হচ্ছে কি সূর্য, ঠিক আছে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, মনে করো বর্তমান দূরত্ব 10, ঠিক আছে? এখন বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অর্ধেক করেছে, মানে 10 ভাগের কী হবে? 2 হবে, ঠিক আছে? যদি এক্স হয় তাহলে x/2 হবে। এখন বলছে তাহলে এক বছরে দিনের সংখ্যা কত হবে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা চলে আসে, ঠিক আছে? ওকে, রে বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, ঠিক আছে, তাহলে এক বছরের দিনের সংখ্যা কত হবে? এটা তুমি মোসাইল মুখস্থ রাখতে অ্যান্সারটা তোমার কত আসবে? এটা হচ্ছে 129 দিন আসবে, ঠিক আছে? এটা বইতে দেওয়া আছে। এখন যে তোমাকে বলে দূরত্বের অর্ধেক না দিতে তাহলে 1/3 বলতে পারে, ঠিক আছে? সেজন্য মতো তোমার এই সূত্রটা মুখস্থ রাখতে হয়। এখান থেকে একটা সূত্র মুখস্থ রাখবা, সেটা হচ্ছে আমরা জানি যদি দূরত্ব এবং তোমাকে ব্যাসার্ধ নিয়ে ম্যাথ দেওয়া থাকে তাহলে সেখানে তুমি ডিরেক্ট সূত্র মুখস্থ রাখবা, T2/T1 সমান সমান মনে রাখবা হচ্ছে তোমার কি R2² / R1²। ওকে, এই সূত্রটি মনে রাখবা। এখন তোমাকে দেখো, তাহলে প্রথমত হচ্ছে তোমার T1 এবং প্রথম ব্যাসার্ধ হচ্ছে R1, এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক যেহেতু হয়ে গেছে তাহলে কি R/2 হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাকে বাকিটা বের করতে বলছে, মানে দিনের সংখ্যা তোমাকে কত, অর্থাৎ T2 সেটা তোমাকে বের করতে বলছে। ওকে, তাহলে এখানে আমরা T2 বের করবো, তাহলে কি হবে? T2² তাহলে হবে R2² / R1² ইন্টু T1 বাঁকার ছিল দেখে আসলে গুণাকার হয়ে যাবে T1²। এবার জাস্ট এখানে আমরা মানগুলো বসে দেবো, তারপর হচ্ছে কাজ শেষ। তাহলে আর টু সমান কত? আর টু সমান যেহেতু অর্ধেক হয়ে গেছে তোমার কি, তাহলে R1 মানে কি? R1 মানে হচ্ছে আর, আমি ধরে নিয়েছি R²। এখন তাহলে R2 মানে কি? যে অর্ধেক যেহেতু হয়ে গেছে তাহলে R/2 তারপর হোল স্কোয়ার ইন্টু T1। তাহলে কত দিবস আছে? যদি এক বছরে দিনের সংখ্যা কত হবে, ঠিক আছে? সেটা আমাকে মূলত জিজ্ঞেস করছে। আমরা জানি এক বছরে আমাদের স্বাভাবিক দিন কত? 365 দিন, তাই না? আমরা 365কে কাউন্ট করবো। ওকে, 365 তার উপর স্কোয়ার। ওকে, তাহলে আবার দেখো, তাহলে R/4 মানে কি? R²/4 আর এর নিচে আছে তাহলে গুণাকার করলে কি 1/4, তাহলে 1 যাবে বাঁকার থেকে গুণাকার নিয়ে গেলে আমরা সবাই যেন উল্টে যাই, তাহলে 1 যাবে উপরে, এই R² আসবে নিচে। ওকে, বাকি এদিকে 365 হোল স্কোয়ার থেকে যাবে, এই R² কাটা, তাহলে হচ্ছে পুর ইন্টু, অর্থাৎ নিচে হচ্ছে পুর আর 365 ক্যালকুলেশন করে তাহলে কি হয়? তাহলে কত? 365 হোল স্কোয়ার ডিভাইড বাই কত? 4 ডিভাইড বাই কত? 4, তাহলে আসতেছে কত? দেখো তুমি 365 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত এটা, ঠিক আছে? ডিভাইড বাই কত? এই যে ব্যাসার্ধ ফুরের উপর কি স্কোয়ার, তাই না? তাহলে এই যে স্কোয়ার ছিল, তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে অ্যান্সার ডিভাইড বাই 16, ঠিক আছে? তাহলে কত? আচ্ছা, তাহলে কি ভাইয়া এটা এই ভ্যালুটা আসছে কত? এই ভ্যালুটা আসছে তোমার কত? 3330 6.25, ঠিক আছে? এটা ফুরই হবে, ঠিক আছে? 365 স্কোয়ারকে আমি ফুর দিয়ে ভাগ করে দিতে আসছে। এখন তোকে আমার এটা বের করতেছে কি T² বলো, ঠিক আছে? আমার লাগতেছে T2 বলো, তাহলে জাস্ট T2 বলো যদি রাখে আমি যেটাকে এটাকে কিন্তু রুট করে দেবো। তাহলে এটাকে যদি আমি রুট করে দিই তাহলে অ্যান্সারটা আসতে কত? অ্যান্সারটা আসবে 1। তাহলে ওকে, তাহলে এখান থেকে আমার আনসারটা আসতে কত? 1825 দিন, ঠিক আছে? আশা করি এটা বুঝেছো, ঠিক আছে? যদি অর্ধেক করে দিই সেক্ষেত্রে আমরা কবে 1825 হবে। ওকে, ওকে, তো যদি তুমি ওখানে অপশন 182, আমি ক্যালকুলেশন করে 182 পেয়েছি, এতদিন পেয়েছি। তবে বইয়ে দেওয়া আছে যদি অর্ধেক করা হয় তাহলে সেক্ষেত্রে দিনটা হচ্ছে তোমার 129 দিন হয়। তাহলে তুমি যদি অপশনে যদি 129 থাকে তাহলে 129টাই দেখাবা, আর যদি 129টা যদি বইয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি এই যে এখান থেকে যে ক্যালকুলেশন পাইছি 182.5, এই 182.5 এটাই দেখাবা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝেছো। তো মূলত তোমাকে বলে এরকম বলে, যদি সূত্র বলো অন্য কিছু বলে তাহলে এই সূত্র দিয়ে তোমরা সব কিছুই করে ফেলতে পারবা। ওকে, আশা করি এই জিনিসটা বুঝেছো। আচ্ছা, এরপর আসো 2 নম্বর প্রবলেম।
2 নম্বর প্রবলেম কি বলতেছে, দুইটি কণার মধ্যে মহাকর্ষ বল, মহাকর্ষ তো আমরা সবাই জানি, ঠিক আছে। মহাকর্ষ মানে কি, পৃথিবীর অভ্যন্তরে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মূলত মহাকর্ষ। আর অভিকর্ষ মানে কি, পৃথিবী এবং পৃথিবীর অভ্যন্তরের বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। ওকে, আচ্ছা এখন বলছে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন হলে একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, অর্থাৎ একটি কণা মনে করে m1, তাহলে সেটার ভর কত হবে, 2m1 হবে। অন্য কণার ভর 3 গুণ, অর্থাৎ আগে ছিল m1 এখন হবে 3m1 করা যায়। এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা যায়। মাঝে দূরত্ব আগে ছিল আর, আমি সেটাকে 2r করে ফেলবো। এখন বলছে তাহলে সেরকম হলে তোমার বলটা কত আসবে, তোমাকে মূলত সেই জিনিসটা বের করতে হচ্ছে। আমরা সবাই জানি F=, মহাকর্ষ বলকে তো আমরা সবাই জানি F=g(m1 m2) ডিভাইডেড বাই r² বা d² যা বলি, ঠিক আছে। ওকে, এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসাবো। জির বেল তো কোনো চেঞ্জ হবে না, জি আছে। আচ্ছা তাহলে m1 কি হচ্ছে, পূর্বের দ্বিগুণ হয়েছে, তাহলে m1টা কি হবে 2m1। ওকে, আর m2টা কত গুণ হয়েছে, 3 গুণ, তাহলে m2টা কত হবে, কত 3m2 ডিভাইডেড বাই আর কত বলছে 2r হয়ে যাবে, তার মানে কি দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2r², ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা জাস্ট কাউন্ট করবো। দেখো জিটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি, m1টা যেমন আছে তেমন রেখে দিব, কত গুণ যেহেতু বলছি সেজন্য আমি আর কি, ঠিক আছে, এই জিনিসটাকে নিয়ে আসবো আগে m2, আর নিচেটা কত 4r², কত 4r²। ওকে, আর নিচে এখানে বাকি আছে 2 × 3, তার মানে কত 6, অর্থাৎ 6/4। এখন দেখো এই 6/4 কিন্তু আমি রেখে দিই, বাকি দেখো এটা আসছে কিনা, দেখো তো gm1 m2² gm1 m2 ডিভাইড বাই r², তাহলে এটা যেমন আছে তেমন বুঝতে, মানে কত গুণ, তাহলে 6/4 গুণ, কত গুণ 6/4 গুণ, অর্থাৎ 6/4 আমি বাক করলে কত, থেকে 3 এটা 2টা মানে কত 1.5 গুণ, ঠিক আছে 1.5 গুণ। আশা করি বুঝেছো এটা, ঠিক আছে। এটা অনেক ইজি, এটা তোমার 7 স্টার দিতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট, এই টপিকটা কিন্তু আসতে পারে। ওকে, এটা একদম ইজি। এরপর আসা হচ্ছে 3 নম্বর টপিক। 3 নম্বর টপিকে কি বলতেছে, 3 নম্বর টপিকে বলতেছে যে পৃথিবী পৃষ্ঠে একটি দোলক গড়ি সঠিক সময় দেয়, পৃথিবী পৃষ্ঠে এবং গড়িটি চন্দ্রপৃষ্ঠে দেওয়া নিয়ে গেলে সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠের 1 আওয়ার সময় চন্দ্রপৃষ্ঠে কত হবে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে একটি দোলক গড়ি সঠিক সময় দেয়, ঠিক সময় দেয়। এখন আমাকে বলছে আমি গড়িটিকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাব, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে পৃথিবীতে যদি 1 ঘন্টা হয় তখন চন্দ্রপৃষ্ঠে কত হবে, মূলত আমার সেই জিনিসটাই চাইছে, ঠিক আছে। এখন তোমাকে দেওয়া আছে এই পৃথিবীতে তোমার জি বেল হচ্ছে 9.8 m/2, আর তোমাকে চাঁদে অর্থাৎ মুনের ক্ষেত্রে জি এম ইকুয়াল টু দেওয়া আছে 1.6 × 10^2। ওকে, এখন তোমাকে বলছে চাঁদের ক্ষেত্রে তোমার টিটা কত হবে সেটা তোমাকে মূলত বের করতে বলছে। ওকে, তাহলে আমরা সবাই জানি টি সমান 2π√L/g, ঠিক আছে। আমার এই 2π কোনো দরকার নেই, এল এরও কোনো দরকার নেই, আমার এল কোনো কাজ দেয় না, আমাকে দিচ্ছে টি এবং জি, আমার টির সাথে এই জির সম্পর্ক কি 1/g, তাই না, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক। টির সাথে জি সম্পর্ক কি বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ আমি লিখতে পারি তাহলে টি সমানুপাতিক 1/√g। তাহলে এখান থেকে আমি জাস্ট বেলটা আমরা বের করবো। ওকে, আমি যদি বের করি T2/T1 ইকুয়াল টু আমি লিখতে পারি √g2g1, যেহেতু ব্যস্তানুপাতিক, ঠিক আছে, g1 ডিভাইডেড বাই g2। জাস্ট সেখান থেকে আমি T2 ভ্যালুটা বের করবো, শেষ, ঠিক আছে। T2 ভ্যালু আমি বের করি, তাহলে √, কি থাকে √, উপর হচ্ছে g1 আর নিচে হচ্ছে g2 ইন্টু হচ্ছে তোমার কি T1। জাস্ট এবার ক্যালকুলেশন করে মানগুলো বসে দিব। √, g1 এর ভ্যালু কত 9.8 আর g2 ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু T1 এর ভ্যালু কত 1 আওয়ার বলছে। তাহলে এবার ক্যালকুলেশন করবো, কাজ শেষ। তাহলে কত 9.8 ডিভাইডেড বাই 1.6, এটাকে যদি আমি রুট করি তাহলে আমার বেরোতে আসছে সেইটা 2.47 ইন্টু কত 1, তার মানে কত এটা আর কি, তাহলে 2.47 গুণ। ওকে, 2.47 আওয়ার। ওকে, যদি তাহলে কি হয়, যদি পৃথিবীপৃষ্ঠে আমি যদি পৃথিবীপৃষ্ঠে কোনো একটা দোলকগড়িকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাই, সেক্ষেত্রে যদি দোলকগড়িটি পৃথিবীপৃষ্ঠে যদি 1 ঘন্টার সময় দেয় তাহলে সেটা হচ্ছে তোমার চাঁদে হবে 2.47 আওয়ার। ওকে, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টার সমান হচ্ছে চাঁদের 2.47 আওয়ার, ঠিক আছে, সমান। এটা তত বেশি ইম্পর্টেন্ট না, এরপরে করে রাখতে পারো। এরপর হচ্ছে 4 নাম্বার, সেটা হচ্ছে কি 4 নাম্বার বলতেছে একটি ব্যক্তির ওজন পৃথিবীপৃষ্ঠে 785 নিউটন এবং মঙ্গল গ্রহের পৃষ্ঠে 298 নিউটন, অর্থাৎ পৃথিবীতে ব্যক্তির ওজন হচ্ছে 785 নিউটন এবং মঙ্গল গ্রহ হচ্ছে 298 নিউটন। এখন বলছো অভিকর্ষিকতার তীব্রতা কত, ঠিক আছে, অভিকর্ষিকতার তীব্রতা কত শীত সবাইকে জিজ্ঞেস করছে। আমরা সবাই জানি তীব্রতা E = F/m, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তীব্রতা ইকুয়াল টু কি F/m, ঠিক আছে। এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলে কাজ শেষ। দেখো এফ এর ভ্যালু কত, দেখো তো 298 নিউটন, ঠিক আছে, কত 298 নিউটন। আর এম এক্ষেত্রে দেখো তো আমার বর লাগতেছে, তাহলে বর কেমন নেবে, আমাকে 298 নিউটন দিয়ে দিয়েছে মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে আমাকে নিউটন দিয়ে দিয়েছে কিন্তু বর দেয় নাই, তাহলে মঙ্গলের বর আমি কেমন বের করবো, আমরা সবাই জানি F = কি m a,
অর্থাৎ এমজি আর কি, ঠিক আছে। ওখান থেকে আমরা কি কিসের ভ্যালু লাগতেছে আমাদের এম এর ভ্যালু লাগতেছে। তাহলে এম ইকুয়াল আমি লিখতে পারি এফ বাই জি, তাই না? তাহলে এফ কত এক সময় বলছে 298, সরি এম এর ভ্যালু হচ্ছে 785 নিউটন পৃথিবীতে, 785। আর জি হচ্ছে তোমার কত পৃথিবীতে, জি এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে আমি যদি 7H5কে যদি আমি 9.8 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমার আসবে কত 80.1। অর্থাৎ 80.1 এটা হচ্ছে তোমার কি ওজন, ওই ব্যক্তির ওজন, ঠিক আছে। 18.1 এটা হচ্ছে ওজন। তাহলে আমার ওজন বর পেয়ে গেছি, সরি বর। তাহলে বর হচ্ছে কি 80.1। তাহলে আমি এটা ভাগ করে দিব, তাহলে শেষ 298 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে কত 3.72, ঠিক আছে। আমার বলতেছে কত 3.72 এন এম এন কেজি ইনভেশন, ঠিক আছে। এন কেজি ইনভেশন, আশা করি বুঝছো। অর্থাৎ বলছে কোনো একটা বস্তুর পৃথিবীতে তার ওজন হচ্ছে 785 নিউটন এবং মঙ্গল গ্রহে হচ্ছে 298 নিউটন। এখন বলছে অভিকর্ষের ক্ষেত্রে তীব্রতা কত, ঠিক আছে। তীব্রতা কত আমরা জানি ইকুয়াল টু এফ বাই এম। অর্থাৎ ওই বস্তুটির ওই চন্দ্রপৃষ্ঠে মঙ্গল গ্রহের ক্ষেত্রে তোমার বল হবে ডিভাইডেড বাই তার ওজন কত, ব্যক্তিটির ওজন কত, ঠিক আছে। আমাকে ব্যক্তিটির ওজন দেয় নাই, কিন্তু ব্যক্তিটির তোমার কী দিয়ে হচ্ছে ভর দেয় নাই, কিন্তু ওজন দেওয়া আছে। তার ওজন থেকে আমরা সবাই এফ ইকুয়াল টাইম জি থেকে ভর বের করতে পারি। সেখানে আমরা ভরটা পাইছি কত, ভরটা পাইছি তোমার কি 80.1, ঠিক আছে। এটা আমরা জাস্ট মানটা এখানে বসাই দিচ্ছি, তারপর ক্যালকুলেশন করছি, আসছে 3.72 এন কেজি ইনভার্স 1। আশা করি 4টা টপিক বুঝেছো, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী টপিকে আমরা চলে যাই 5 নম্বর টপিক। 5 নম্বর টপিকে কী বলতেছে, 5 নম্বর টপিকে বলতেছে ভূপৃষ্ঠ হতে 3.596 ইন্টু 10.7 মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো, যার ব্যাখ্যা হচ্ছে 3.08 ইন্টু 10³ ms/1। এখন বলছো উপগ্রহটি টি এর ভ্যালু কত, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সবাই জানি উপগ্রহের ক্ষেত্রে টি বের করার জন্য, ঠিক আছে, উচ্চতা মানে তোমাকে ব্যাগ দেওয়া আছে এবং তোমাকে উচ্চতা দেওয়া আছে, কিন্তু তোমাকে টি বের করতে বলছে, মানে তার গুণন করতে কত সময় লাগে তোমাকে সেই জিনিসটা চাইছে। সেইটার ক্ষেত্রে তুমি একটা সূত্র মুখস্থ রাখবা, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই বি ইন্টু আর প্লাস এস, ব্যাসার্ধ ইন্টু এস, ঠিক আছে। যদি এরকম বলে তোমার বেতনে তুমি তারপরে শিখে রাখতে পারো, এত বেশি ইম্পর্টেন্ট ম্যাথটা, কেমন। ওকে, তাহলে 2 বি ইন্টু আর প্লাস এস। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসে দেবো, কাজ শেষ। তাহলে 2 ডিভাইড বাই ব্যাগের কত বলছে, ব্যাগের মান দিচ্ছে 3.08 ইন্টু 10³ ওকে, ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে কত, আর বলে আমরা সবাই জানি পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার, তাই না। তাহলে এখানে আমি লিখতে পারি কি, যদি আমরা এখানে মিটার নিয়ে কাজ করবো তাহলে আমরা মিটার নিয়ে আসতে হবে 6400 কিলোমিটার। আমি যদি মিটার নিয়ে আসি ইন্টু কি 10³ তাহলে ইন্টু এস দেওয়া আছে কত 3.596 ইন্টু 10.7 মিটার। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে কাজটা শেষ, ঠিক আছে। তাহলে কত 2 অর্থাৎ 2 ইন্টু 3.1416 ওকে। ওকে, তাহলে ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে তোমার 3.08 ইন্টু 10⁻³ তাহলে এটা তো পেয়ে গেছি। ওকে, এটার সাথে গুণ করলে কোনটা গুণ করতে হবে, এই যে এই পুরো ভ্যালুটা আমার গুণ করতে হবে, অর্থাৎ 6400 ইন্টু 10⁻³ ওকে। আমি এই ভ্যালুটা আগে রেখে দিই, সেটা হচ্ছে কত, এটা কত আসছিল, এটা আনসার আসছিল 2 পয়েন্ট, তাহলে এই মানটা আসছে কত 2.04 ইন্টু 10/3। তাহলে এটা আমরা আলাদা কাউন্ট করি, এটা হচ্ছে কত 6400 ইন্টু 10⁻³ ওকে, প্লাস কত 3.596 ইন্টু 10⁻7 ওকে, 10⁻7। তাহলে এটা আসছে কত, এটা আসছে কত ইন্টু 4236000 ওকে। এবার জাস্ট আমরা গুণ করে দিব এটার সাথে, ওই যে আগের ভ্যালুটা 2.04 ইন্টু 10⁻³ ওকে। তাহলে কাজ শেষ। তাহলে ভ্যালুটা আসছে কত 86.414.4। আশা করি বুঝেছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি টোটাল কত সময় লাগবে সেটা। আর এটা মানে হচ্ছে তোমার কি এত সেকেন্ড না, এই সেকেন্ডকে তুই যদি আমি ঘন্টা নিয়ে আসি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না। ঘন্টা নিয়ে আসলে কি 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 60 দিয়ে ভাগ করবা, তারপর এটাকে আবার কি যদি আমি মিনিট আনলে 60 দিয়ে ভাগ করতে হবে, এরপর আবার যদি আমি ঘন্টা আনি আবার 60 দিয়ে ভাগ করতে হবে, সেখান থেকে আমরা বেলুতে আসবে কত 24, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলত সেকেন্ডে আসছে, সেখান থেকে তুমি যদি ঘন্টা নিয়ে আসো তাহলে 36 দিয়ে ভাগ দিতে, 36 দিয়ে ভাগ দিলে 24.004, অর্থাৎ এটা হচ্ছে স্থির উপগ্রহ একটি। তাই তোমাকে বলছে প্রথম বলছে সময়টা কত সেটা জিজ্ঞেস করো, তাহলে কত 24 ঘন্টা। আর 24 ঘন্টা মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে তোমার কি ভাইয়া, সেটা হচ্ছে একটি স্থির উপগ্রহ ওকে। আশা করি বুঝেছো, এটা বেশি ইম্পর্টেন্ট না। এরপর 6 নম্বর টপিকটা, 6 নম্বর টপিকে কি বলতেছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ
পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ হবে 2r। এখন বলছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। আরেকটা দিয়েছে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি জি হয় ওর অভিকর্ষ ত্বরণ হবে 4g, ঠিক আছে, আর ব্যাসার্ধ হবে 2r, ঠিক আছে। ওকে, এখন বলছে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ, ঠিক আছে। আমরা সবাই জানি মুক্তিবেগের সূত্র b = √2/2gr, এটা আমরা সবাই জানি। ওকে, এখন জাস্ট আমরা মানগুলো বসাবো কত গুণ এটা ওই যে ওই উপগ্রহের ক্ষেত্রে। তাহলে 2 টিকে আছে, জি কত, জিটা হয়ে যাবে 4g, যেহেতু 4 গুণ করে ফেলছে তাহলে সেটা হবে 4g। আর কত, যেহেতু দ্বিগুণ করছে তাহলে হবে কি 2r। এবার আমরা যেহেতু দ্বিগুণের কথা বল, তোমরা এগুলো জি আর এগুলো কিচ্ছু মান বসে, মানে আলাদা রেখে দেবো, জি আর দুইটাকে আলাদা রেখে দাও। এই 2 সূত্রের জন্য দেখো 2gr, অর্থাৎ এই 2gr তুমি আলাদা রেখে দাও, বাকি আছে কি 4 × 2, তার মানে 7 দুগুণ কত 8, অর্থাৎ 8 × 2gr। তাহলে 8কে আমি লিখতে পারি √8 × √2/2gr। এই √2/2gr মানে হচ্ছে b, তার মানে হচ্ছে √8b, তার মানে কি পেয়েছি √8b, তার মানে কত গুণ হবে √8b গুণ হবে, ঠিক আছে। কত গুণ হবে √8b গুণ, ঠিক আছে। ওকে, তাহলে গ্রহের পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করলে যদি ব্যাসার্ধ দ্বিগুণ এবং অভিকর্ষ ত্বরণ যদি 4 গুণ করা হয় তাহলে ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ হবে √8 গুণ হবে। আশা করি এটা বুঝেছে। ওকে, পরবর্তী একদম লাস্ট টপিক, এটা তত বেশি ইম্পর্টেন্ট না, তারপর তোমরা দেখতে পারো, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বিভব বি হলে পৃথিবী হতে আর উচ্চতায় বিভবের মান কত, আমরা সবাই জানি বিভবের মান b = -gm/r, ঠিক আছে। এই সূত্র দিয়ে বের করবে, সেখান থেকে তোমার পৃথিবী যখন আর উচ্চতা নিয়ে যাবে তখন বির ভ্যালুটা হবে তোমার, অর্থাৎ বির ভ্যালুটা হবে তোমার b/2, মানে পৃথিবীর অর্থাৎ পৃথিবীর বিভবের অর্ধেক হবে। অর্থাৎ আর ব্যাসার্ধে যখন আমি কোনো একটা বস্তুকে নিয়ে যাব তখন ওই বস্তুটির বিভব পাবে পৃথিবীর বিভবের অর্ধেক। আশা করি বুঝেছো, ঠিক আছে। এটা মুখস্থ রেখে দেবে b/2, এটা মুখস্থ রাখবো, আশা করি এটা আসতে পারে, তত বেশি ইম্পর্টেন্ট না তবে। তো ঠিক আছে বন্ধু ভাইয়ারা, আজকে এতটুকুই। ভিডিও যদি ভালো লাগলে তাহলে বন্ধুর কাছে শেয়ার করে দিও, আবার বলি পেজটি ফলো দিয়ে পাশে থাকবা, আর পারলে একটা লাইক দিও। তো ভালো থেকো, খুদা হাফেজ। আর যদি এরকম ভিডিও আরও চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং কোন অধ্যায় থেকে বা কোন টপিক থেকে এই ভিডিও এরকম ভিডিও আছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেও। তো ভাইয়া ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।